এটা নাকি জামাই বউ মোহাব্বতী শরবত। সারাদিন রোজা রেখে এক গ্লাস খাওয়ার পর দেখবেন যে মন প্রাণ চাঙ্গা হয়ে গেছে, তখনই দেখবেন হাজবেন্ড পেছে পেছে ঘুরছে। সৌদি আরবের মানুষজনরা এর জন্য এর নাম দিয়েছে জামাই বউ মোহাব্বতী শরবত। এই শরবত পান করার পর নাকি জাদুর মতো এনার্জি কাজ করে। তাহলে আর দেরি কেন? আর দেরি না করে আগামীকাল থেকে বাংলাদেশে আমাদের পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় ইফতারি তৈরি করে ফেলুন। চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয়। 1 কাপ পরিমাণ সাবুদানাকে ধুয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে সাবুদানা নরম হয়ে গেল। সেদ্ধ করার জন্য সময় লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এই সাবুদানা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর অবশ্যই খুব চটজলদি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে একটা ছাঁকনিতে নিয়ে। এতে করে কি হবে, ঝরঝরে হবে। ঠিক এমন সাবুদানাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন সাবুদানাটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে গিয়েছে, একটার সাথে একটা লাগবে না। এই স্টিনারের মধ্যে রেখেই আমি একটা কাপের মধ্যে নিয়ে এবার একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানাগুলো। ঘন করে দুধ জাল করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি অল্প করে, সাবুদানাটা ঝরঝরে থাকার জন্য। আর কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছিলাম, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, আপেল, আনার, স্ট্রবেরি, কলা, এই ধরনের ফ্রুটসগুলাই আমি ব্যবহার করছি আজকের এই জামাই বউ মোহাব্বতী শরবতের জন্য। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে নিতে পারেন, যে কোনো ফল ঘরে থাকলে দিয়ে নেবেন। তারপর জেলাটিনের কথা কি বলবো, জেলাটিন বানানো খুবই সহজ। গরম পানিতে জেলাটিন মিশিয়ে তারপর রেখে দিবেন ঠান্ডা হতে ফ্রিজে। এরপর কিন্তু আপনার পছন্দ মতো করে আপনি স্লাইস করে নিয়ে ব্যবহার করতে পারেন এই ধরনের শরবতগুলাতে। এখন আমি আরো ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি যাতে করে মুখে দিলে লাগে, কারণ ঘন দুধ দিয়েই এই শরবতটা বানাতে হয়। চাইলে কিন্তু আপনারা গুঁড়া দুধ গরম পানিতে মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, তবে পরিমাণে কম দিবেন। গুঁড়া দুধটা ফুল ক্রিম দুধ দিবেন, আর সাথে গরুর দুধ একটু দিয়ে দিবেন ঘরে থাকলে। না থাকলে সেই দুধ দিয়েই হয়ে যাবে তৈরি এই সুন্দর জামাই বউ মোহাব্বতী শরবতটা। এই শরবতটা বানিয়ে চাইলে কিন্তু আপনারা দুপুর টাইমেই ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে রাখবেন। তারপর ইফতারের সময় এটা পরিবেশন করবেন, আত্মা মন জুড়িয়ে যাবে। মন ঠান্ডা হওয়ার মতন জিনিসই তো তৈরি হয়েছে, তাই না? এটা আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিয়েছি, চাইলে কিন্তু বাটিতে নিয়েও খাওয়া যাবে। এত মজার এই শরবতটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর ভাইয়াদেরকে বানিয়ে বানিয়ে এই রমজানে ইফতারে খাওয়াবেন, দেখবেন যে খুশিতে টগমগ হয়ে যাবে। এমন আরো সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আর এই রমজানের অনেক সুন্দর সুন্দর ইফতারের প্লেট আছে, আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।